করবেন তখন দেখবেন কার্যকরী হবে। আমরা দর্শনের কথা অনেকেই জানি, কিন্তু নিজের মধ্যে কার্যকরী করার ব্যবস্থাপনা আমরা অনেকেই করি না। নিজের মধ্যে কার্যকরী করতে হবে আল কোরআনের দর্শনটাকে, তাহলে আমরা এটা থেকে সর্বোচ্চ উপকার পাব। আমরা দেখা যায় এটা পারি না অনেক কারণে, বিভিন্ন কারণে আমরা পারি না। এই কারণগুলোর মধ্যে মূলত এই আমার সমাজে আমার দেহ রক্ষা এবং আমার পরিবার রক্ষা এবং সমাজ রক্ষা, এই দেহ রক্ষা, পরিবার রক্ষা, সমাজ রক্ষা, এই রক্ষা করতে গিয়ে আমরা বলি যে আমরা গুরু দর্শনটাকে নিজের মধ্যে আত্মস্থ করতে পারি না, নিজের মধ্যে কার্যকরী করতে পারি না। কিন্তু একটু খেয়াল করে দেখেন যে যেটা রক্ষা করতে যাচ্ছি সেটা থাকে না। এই গুরুবাণী, গুরু শিক্ষা, এটাই থেকে যায়। আবারও যদি আসি তাহলে এটাই আমাকে শিখতে হবে। এ কারণেই এটার দিকে গুরুত্ব দিতে হবে যে এটা কি করে আমার মধ্যে এটা স্থিত হবে এবং কার্যকরী হবে। এখন আপনারা নিজে নিজে একটু চিন্তা করে দেখেন তো, যে গুরুর দর্শনটা আপনারা কম বেশি বা জানেন না? কম বেশি আপনারা গুরু দর্শন জানেন। এই দর্শনটা আপনি আপনার জীবনে কিভাবে অ্যাপ্লাই করছেন? দর্শনের কিছু কিছু জিনিস আপনি মৌখিকভাবে বলেন, যেমন গুরুবাদ প্রথমেই চলে আসলো, আধ্যাত্মবাদ, জন্মান্তরবাদ, এগুলো হচ্ছে মূল কিছু কাজ। হ্যাঁ, মানেন না আপনারা? গুরুবাদ মানে, আধ্যাত্মবাদ বুঝেন, জন্মান্তরবাদ মানেন। যেটা মানা হয় সেটা করাও তো হয়। জন্মান্তরবাদ মানার ফলে কি করণীয় থেকে যায়? গুরুবাদ মানার ফলে কি করণীয় থেকে যায়? আধ্যাত্মবাদ মানার ফলে কি করণীয় থেকে যায়? এই তিনটা বড় বড় জিনিস ধরলাম, একটু খেয়াল করেন তো, নিজে নিজে খেয়াল করেন। আমি সরাসরি আপনাদেরকে জিজ্ঞেস করছি না, সময় নাই, কিন্তু আমি বলতে চাচ্ছি যে একটু চিন্তা করে দেখেন, গুরুবাদ আপনি মানেন, তাহলে এটা কিভাবে আপনার মধ্যে কার্যকরী হয়? যে আপনি গুরু স্মরণ করেন, গুরুর শিক্ষা নেন, গুরু যেভাবে চলতে বলছে সেভাবে চলেন, তাই না? আধ্যাত্মবাদ আধ্যাত্মবাদ কি? আমি যে অবস্থার মধ্যে আছি, খুব সিম্পলি বলি, আমি যে অবস্থার মধ্যে আছি সেই অবস্থাটা আমার মন, দেহ, মনের যে অবস্থা, আধ্যাত্মিকতায় এই অবস্থাকে উন্নততর করে মোহাম্মদী স্তরের দিকে রওনা দেওয়া। এটা যদি বুঝি আমি এবং সেটা যদি করণীয়ভাবে করি, তাহলে বুঝতে হবে যে আমি আধ্যাত্মবাদ বুঝলাম এবং করলাম। আর এই যে ধীরে ধীরে যাওয়া, এই যেহেতু এই দেহ থাকে না, আরেক দেহে চলে যাই, এটাকে বলতেছি জন্মান্তরবাদ। তো জন্মান্তরবাদ যদি আমি মেনে চলি, তাহলে আমরা কি ঠিক করব না যে আগামীতে কোন পিতা এবং মাতার ঘরে আমি আসব? আগামীতে আমি আর কয়দিন বাঁচব? কিছু বছর, কিছু মাস, কিছু দিন, কিছু ঘন্টা আমাকে আসতে হবে না? আবার আমি কি বলতে পারি যে আমি মুক্তি পেয়ে যাবো, এবার পেয়ে গেছি? না বলতে পারি, তাহলে আমাকে আসতে হবে। আর যদি বলতে পারি, আলহামদুলিল্লাহ, আপনি তো আমাদের পূজনীয়, বলেন আমরা কি করবো, কেমনে করবো। যদি আমাদেরকে আবার আসতেই হয়, তাহলে আমার পিতাটা কে হবে, আমার মাতা কে হবে? ঠিক করছেন কেউ? যদি আপনাকে আসতে হয়, তাহলে আপনি ঠিক করেছেন যে কোনটা পিতা হবে, কোনটা মাতা হবে? আপনার পছন্দনীয় একটা পিতা মাতা বার করেন। ধরেন আপনি পেয়ে গেলেন, আপনার মেয়ে আর ছেলে বা নাতি বা নাতনি কাউকে পাইছেন যে আমি এর ঘরেই আসবো, তিনি আমার মাতা হন অথবা তিনি আমার পিতা হন।
তাকে কি বলেছেন যে আমি যখন তোমার ঘরে আসব আমাকে ছোটবেলা থেকে তুমি এই মুর্শিদের শিক্ষা দিবা এবং ধ্যান সালাত করাবা? বলছেন তাকে? বলছেন কি আপনাকে আসতে হবে কিনা? পিতামাতা ঠিক করছেন? যদি আপনাকে দূরে চলে যেতে হয় তখন কি করবেন? দূরে কেন চলে যেতে হয় সেটাও জেনে রাখেন না। আপনার ভালোবাসা যেদিকে আছে সেদিকেই তো যাবেন, আপনার মানসিকতার স্ট্যান্ডার্ড অনুসারে যাবেন না। আপনার পিতা কি যে কোনো একটা চোর ছাচ্চর হবে যদি আপনি নিজে চোর ছাচ্চর না হন? আপনার পিতা কি একজন নবী হবে যদি আপনি নবী পর্যায়ে না হন? আমি কি অযৌক্তিক কিছু বলতেছি? আপনাদের দর্শনের বাইরে বলছি কিছু? মুর্শিদের দর্শনের বাইরে বলছি? হইলে বললেন আমাকে, আমি কিন্তু শুধরে নিব নিজেকে। আমি নিজেকে শুধরে নিব আপনি যদি আমাকে বলেন যে না মুর্শিদের কথার বাইরে গেছেন। আপনি আপনার পিতা এবং মাতা কি এখন পছন্দ করতে পারবেন না? করা তো আমাদের উচিত, কারণ তাহলে আমি কি করব? আমি ওকে এখন ধ্যান সালাতে বড় করব, যাতে আমি যখন ওর সন্তান হয়ে আসব তখন ও আমাকে ধ্যান সালাতে বড় করবে। আমি যাহা করবো কর্মফল পাবো না? কি আমি পাবো না? আমি একটা থাপ্পড় দিলে যদি আপনার থাপ্পড়টা আমার পেতে হয়, আমি যাকে ধ্যান সালাত শিখাচ্ছি সেই শিক্ষা আমাকে দিবে না? আবার কি পাবো না? কর্মফল নেই। কর্মফলে আমি কেউ আমার এখনকার কর্মটা ফেরত পাবো তো? তাহলে আমি যে ধ্যান সালাত শিখাচ্ছি সেটা আমি আগামী জন্মে ফেরত পাবো না? এখন আমাকে ঠিক করা উচিত যে এদের মধ্যে থেকে আমার পিতা হবে, এদের মধ্যে থেকে আমার মাতা হবে। অতএব এদেরকে আমি আমার ধ্যান সালাত শিখিয়ে যাই। আমার মানসিকতা যদি এদের সাথে মিলে তো আমি তার ঘরেই চলে আসবো। সত্যি নয় কি? তাহলে আমাদের যদি আমি জন্মান্তরবাদ মানি, যদি আমি আধ্যাত্মবাদ মানি, গুরুবাদ মানি, রূপান্তরবাদ মানি, তাহলে আমাকে এই কাজগুলো তো করণীয়। মানি মানে তো শুধুমাত্র মুখে মুখে মানলাম তা তো নয়, আমার এই কাজগুলো করণীয় না। আমি আমার ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করে যাব যাতে তারা আমার পিতা মাতা হতে পারে, আমি যাতে তাদের ঘরে আসতে পারি। এবং আমি যদি ধ্যান সালাত শিক্ষার ব্যবস্থা করি ওদের জন্য, ওদেরকে শিখিয়ে যাই, তাহলে একদিন ওদের থেকে আমি এই শিক্ষাটা ফেরত পাবো। কারণ আমি যা কর্ম করব কর্মের ফল আমি পাবো। আমি যদি ওদেরকে নাফরমানি শিখাই তাহলে আমিও নাফরমান হয়ে যাব, ওটাই পাবো আমি, তাই না? তাহলে আমাকে কি শিক্ষা দিতে হবে? যেহেতু আমরা শিখেছি মুর্শিদের কাছে যে ধ্যান সালাতটা খুবই জরুরি, এটা ছাড়া তুমি অগ্রসর হতে পারবা না। সালাত ছাড়া মুক্তির আর কোনো উপায় আমি দেখি না। আল কোরআনে সালাতেরই কথা বলে গেছে বারবার বিভিন্ন আঙ্গিকে। সিয়ামও সালাতের সাথে জড়িত, হজ সালাতের সাথে জড়িত, জাকাত সালাতের সাথে জড়িত। আর জাকাতটা তো এমনভাবে বলছে আর কিমুস সালাত ওয়াতুর জাকাত, সালাদ বলার সাথে সাথেই জাকাত হয় এই কথা বলতেছে। সালাদ দাঁড়ালেই জাকাত হয়, দাঁড়ালেই জাকাত হয়। অতএব সমস্ত কিছু সালাদের উপর নির্ভর করে যাচ্ছে। অতএব সালাদ শিক্ষাটা আমাদের, যাদেরকে আমরা সন্তান এখন সন্তান হিসেবে দিতেছি, আমাদের পরবর্তী পিতা মাতা যারা হবেন তাদেরকে আমরা শিখিয়ে যাব না যদি আমরা আল কোরআনের শিক্ষাটাকে বুঝে থাকি। বুঝতে পারলেন? তাহলে আপনারা প্রত্যেকে নিজে ঠিক করে ফেলেন যে আপনারা ধ্যান সালাতের শিক্ষা কাকে দিবেন, কাকে কাকে ধ্যান সালাতের শিক্ষা দিবেন। রাস্তার একটা লোককে ডেকে দিলে কি সে নিবে? নেবে? আপনার কথা নেবে? আরেকজনের সন্তানকে দিতে গেলে সে রাজি হবে যে হ্যাঁ আমার সন্তানকে তুমি দাও? দুই এক ক্ষেত্রে রাজি হতে পারে যদি সেই লোক আপনাকে ভালোবাসে, যে না এই লোক জ্ঞানী লোক, আমার সন্তানকে শেখাবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেটা হবে না। নিজের সন্তানকে নিজের পরিবারের লোককেই তো দিতে হবে, তাই না? আমরা যেন আমাদের সন্তানদেরকে, পরিবারের লোকদেরকে ধ্যান সালাত শিক্ষা দিই।
এবং এই কারণেই আমরা মাঝে মাঝে এখানে যে বসবো এটার একটা ব্যবস্থাপনায় আমি আনতে চাই, এটার একটা সুন্দর ব্যবস্থাপনা যেন থাকে। এটা কার দরবার? মাওলার দরবার না? আমার আপনার কারো আলাদা নাম আছে এখানে? কারো নাম নেই, তাই না? তাহলে আমরা তার সন্তান হিসাবে আমরা সকলে এখানে কাজ করব, কাউকে যেন আমরা মানা না করি। এক নম্বর কথা হচ্ছে কাহাকেও এখানে সুন্দর কাজের জন্য যেন মানা না করি, অসুন্দর কাজের জন্য যেন সাবধান করি যে ভাই তুমি অসুন্দর কাজ করো না। অসুন্দর কাজ কি? অন্য ভাইয়ের সাথে খামাখা দ্বন্দ্ব করা, এটা অসুন্দর। বরঞ্চ এই যে এখন একটা আসন বসানোর জন্য যে কাঠের ফ্রেম করবে, একটা নকশা করবে, ইনি করতে চাচ্ছেন, ওয়েলকাম। আমি জানতে পারলাম আরেকজনও নাকি করার চিন্তা করছে এবং সেটা নিজের নাম বলতে চায় না, ওয়েলকাম। তাকে বলে দিন ইনার সাথে যোগাযোগ করে একসাথে করবে। যদি আরেকজনে বলে আমিও আছি, 3 জন 5 জন 10 জন 100 জন যদি চায়, আমি বলবো 100 জন বসে করে। দেরি হবে একটু, হ্যাঁ একটু দেরি হবে, আমি জানি একটু দেরি হয়, 100 জন বসলে দেরি হয়, হয়তো আরও বেশি সুন্দর হয়, কিন্তু হয়তো দেরি হয়। আমি তাতে রাজি আছি, কিন্তু কাউকে আমি বঞ্চিত করতে চাই না। আপনাদের সেই বিবেক আছে যে আমরা 5 জন মিলে ঝাঁপিয়ে পড়লে কি হবে, সেটা আপনাদের ওই বিবেক আছে। কারণ আরেকজন যখন চাইছে তো 2 জন বসে যখন কাজ করবে, আমি যদি চাই আমিও এসে বলবো যে আমিও একটু কন্ট্রিবিউট করলাম। অনেকভাবে কন্ট্রিবিউট করা যায়, অর্থনৈতিক কন্ট্রিবিউট, শ্রমের কন্ট্রিবিউট, হ্যাঁ, নকশার চিন্তার কন্ট্রিবিউট, অনেকভাবে করা যায়। তো এমনিভাবে এখানকার যে কোনো কাজ কাউকে মানা করা যাবে না, কাউকে না, সকলকে আসতে দিতে হবে, তাই না? এটা কি কারো মানে বললাম না যে নিজস্ব কিছু না? অতএব মাওলার সন্তান সকলে এখানে আসবে, মাওলার সন্তান সকলে এখানে আসবে এবং যে যার মতো শ্রম করে যাবে। আরেকটা বিষয়, এখানকার ভিতরে এসে কি কাজ করবে? এখানে এসে যদি রাজনৈতিক আলাপ হয়, সাংসারিক আলাপ হয়, তাহলে এটা অসুন্দর। এখানে এসে আলোচনা শুধু হতে পারবে মাওলার যে আল কোরআন, কোরআন দর্শন আছে এবং অন্যান্য বই আছে, সেই বইগুলো পড়া বা সেই বইয়ের আলোচনা ছাড়া অন্য কোনো কর্ম এখানে হবে না। কোরআন দর্শন এবং অন্যান্য যে মাওলার বইগুলো আছে, মাওলা সদরুদ্দিন আহমেদ চিশতি আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার বইগুলোর যে শিক্ষা, শুধুমাত্র সেটাই চলবে এখানে। যদি আমরা কখনো এখানে লাইব্রেরি করি, সেখানে অন্যান্য বই রাখা হয়, সেটা পড়া যেতে পারে, ওটা ভবিষ্যৎ চিন্তা। কিন্তু বর্তমানে শুধুমাত্র মাওলার বই ছাড়া অন্য কোনো কিছু চলবে না এখানে, সে আলোচনা ছাড়া অন্য কোনো আলোচনা চলবে না। আপনারা যারা এটার কাছাকাছি এই 2-3 মাইলের মধ্যে কে কে আছে? 3 মাইলের মধ্যে ঠিক আছে, ঠিক আছে, 3 মাইলের মধ্যে 1 মাইলের মধ্যে, 3 মাইলের মধ্যে, 1 মাইলের মধ্যে একদম কাছে। ঠিক আছে, দেখেন এখানেই আপনারা প্রায় 10-12 জনের মতো হয়ে গেছেন যারা এই 3 মাইলের মধ্যেই অবস্থান করেন। আরে আরও বেশি আছে। আপনারা সকলে যখন এখানে আসবেন এবং আপনারা জানলেন যে এইখানকার কর্মকাণ্ড হবে শুধুমাত্র মাওলার কোরআন দর্শন এবং তার বইয়ের যে আলোচনা, কথাবার্তা, ওইটুকুই, এর বাইরের কোনো কথাবার্তা এখানে আসবে না। আচ্ছা, বাইরের কথাবার্তা কি আমরা বলতে পারি না? দরবারে বসে আমি একদিন বললাম না চলেন আজকে সিনেমার গল্প করবো, করছিলাম। আরেকদিন বলছিলাম চলেন আমরা রাজনৈতিক গল্প করবো, করছিলাম। আমরা কি দেখছি লাস্টে? কি দেখছিলাম? আমাদের রাজনৈতিক আলোচনাও লাস্টে গিয়া মাওলার দর্শনের পায়ে গড়াগড়ি খায়। আমাদের সিনেমার আলোচনাও লাস্টে গিয়া
মাওলার দর্শনে গড়াগড়ি খায়, আমরা সেটা পারি। তারপরেও আপাতত আমি বলতে চাচ্ছি এখানে আপনারা ওই দুটো বাদ দিয়ে, আমরা পারি, এটা দেখাইছি না? চুনকুটিয়া দরবারে আমরা বলছি আজকে সিনেমার আলাপ করবো বলে আমরা সম্পূর্ণ সিনেমার আলাপ করছি, কিন্তু শেষে সবাই দেখছে আমাদের সমস্ত আলোচনা লাস্টে গেছে ওইখানে, হয় নাই? আছেন আপনার সামনে বাদল ভাই আছে, ওই যে হামিদ ভাই আছে, ওই যে বিন চাচা আছে, যারা আছে, আমরা ওইটা পারি। আমরা যে কোনো আলোচনা সেইখানে নিয়ে যেতে পারি, যে কোনো কথাকে আমরা মাওলার পায়ের কাছে নিয়ে যেতে পারি আমরা। তার প্রমাণ ওনারা এখন বলতেছে। আমি তারপরেও বলতেছি যে আমরা এখানে শুধুমাত্র মাওলার আল কোরআন এবং তার বইগুলোর যে কথা, সেই দর্শন নিয়েই কথাবার্তা বলবো। এখানে অন্য আলাপ করব না, অন্য কর্মও করব না। আপনারা যারা এখানে আছেন কাছাকাছি তারা তো বেশি আসবেন এখানে, তাই না? অন্যরা আমরা দূরে যারা আছি তারা হয়তো কম আসবে, আপনারা বেশি আসবেন। একটু দয়া করে আসবেন, এটাকে আরো সুন্দর করবে, যাতে আমরা যে কেউ এসে এখানে আসার পর 2টা ঘন্টা থেকে যদি চলে যাই, আমি আগের মানুষটা চেতে যেন একটু বেশি বেটার একটা মানুষ হয়ে যাই আপনাদের সাথে থেকে। আমি দূর থেকে আসলাম, বেশি সময় দিতে পারলাম না, কিন্তু আমি আপনাদের সাথে বসে যা আসছিলাম তার চেয়ে যেন একটু বেশি ভালো মানুষ, আর একটু বেশি মুর্শিদের পায়ের ধুলায় গড়াগড়ি দেওয়া মানুষ হইতে পারি, আর একটু বেশি ভক্তি সহকারে যেতে পারি। এই রকমভাবে আপনারা আমার সাথে আচরণ করবেন, তাই না? যারা আপনারা কাছে আসেন, বেশি আসবেন, আপনাদের কাছ থেকে আমি সেটা আশা করি। তাহলে প্রথম কথা হচ্ছে সকলকে আসতে দিতে হবে। দ্বিতীয়ত, এখানে মাওলার দর্শনের আলোচনা এবং কর্ম ছাড়া অন্য কিছু হবে না। আসলে কিন্তু সব হয়ে গেল কথা, আর কিছু বলার দরকার নেই। মাওলার আদর্শ যদি এখানে সমস্ত কর্ম হয়, আর কিছু বলার দরকার আছে? বলার নাই। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের কোন কর্মটা কিরকম, এটা একটু বুঝলেই হবে। আমাদের কি ভুল হতে পারে না? 2-1টা কাজে হতে পারে। কেমন ভুল? বড় কোনো মিস্টেক হবে বলে আমি মনে করি না, কারণ আপনারা সকলেই মাওলার দর্শন কম বেশি জানেন। ভুল কেমন হতে পারে? যেমন এখানে উনি বলছে একটা আসন বানাবে, তো আমরা সাথে সাথে বলে দিলাম যে 5টা ধাপ হবে। কেউ দেখছে যে মসজিদে গিয়ে দেখে যে 3টা ধাপ, কারণ 3 খলিফা পর্যন্ত ধাপ ছিল। এরপরে কিন্তু আর ওই মিম্বর বানায় নাই। প্রথম খলিফাটায় দ্বিতীয় খলিফা বসে নাই, দ্বিতীয়টায় বসছে, দ্বিতীয়টা মানে নিচেরটায় বসছে। তৃতীয় খলিফা গিয়ে আবার 2টা উপরে রেখে 3 নম্বরে বসছে। এরপরে কি খলিফা ছিলেন আর কেউ? এরপরে মাওলাইয়া চলে আসে। তারপরে যারা আসছে তারা তো আর খলিফাই না, মানে ওইটুকুও নেই যে নিজের, তারা সরাসরি ঘোষণা করছে আমরা ট্রেজারির মালিক। এই জন্য আমরা বলছি ওই ভুলটুকু যেন না হয়। এই ধরনের ছোটোখাটো ভুল কারো হয়ে যেতে পারে, যে 3টা স্টেপ দিয়া 4টে স্টেপ দিয়া বানায় ফেলছি, এই ভুল হয়ে গেছে। হ্যাঁ, আমরা তখন আলোচনা করব যে ভাই এটা এই কারণে আমরা করব না, এই কারণে করব, চলো আমরা জেনে নেই। আর আমার নাম্বারটা নিয়ে নিতে পারেন সবাই, যাদের নাই তারা নিতে পারেন। আপনি নিচ্ছেন একটু আগে। নৈমিত্তিকভাবে একটা বিষয় আলোচনা করতে হবে। আমার কোনো আপনি একটু ঢেকে বলছেন, আমি তো সরাসরি বলি। আচ্ছা, আমার নাম্বারটা রাখতে পারেন, যদি কারো মনে হয় যে এখনই আমি তাকে কল দিব। এখন বলছি, আমরা যদি মাওলামুখী কাজ করি, মাওলা আদর্শের কাজ করি, তাহলে কিন্তু কোনো দ্বন্দ্ব থাকে না। এখন আমি কিছুদিন চাকরির জন্য বাইরে গিয়েছিলাম, ওখান থেকে বিদেশ থেকে বাইরে আসছি, আয়সা মাওলারে ভক্তি দিছি। আর মাওলা আমারে বলে যে তুমি যখন পড়ো তখন দোয়ার মধ্যে ওই জায়গাটা পড়ো না কেন? আচ্ছা, আমি কিন্তু ওইখানে তাও আবার মনে মনে পড়ি না কি, তো অন্তর্যামী তো সবই জানেন। আমি আয়সা
প্রথমে তো তারে ভর্তি দিই, ছুটিতে আসছি বাড়িতে, চাকরি করতাম বিদেশে, আইসা এয়ারপোর্ট থেকে সোজা বাসায় এসে মৌলারে প্রথমে ভর্তি দিছি, তারপরে আম্মারে, তাই না? তো মৌলারে যাওয়ার সাথে সাথে উঠছি, আমারে জিজ্ঞেস করে তুমি ওই জায়গাটা পড়ো না কেন? তা আমি বললাম যে দেখেন আমার ওই আপনারই দেওয়া, কিন্তু ওই জায়গাটা আমার দরকার নেই। তখন তিনি আমার জন্য ওইটা বললো, তোমার জন্য ওইটার অর্থ তুমি এরকম মনে করছো না, তোমার জন্য এটার অর্থ এই। উনি আমার আরেকটা অর্থ দিয়ে দিলেন। এখন এইরকম অন্তর্যামী পামু কই, তাই না? আমাদের তো এখন বিপদ যে আমরা এরকম অন্তর্যামী পাই না, কিন্তু আবার বিপদ নাই, এই অন্তর্যামী আছেন। আমার যোগ্যতা নাই যে তারা আমি দেখতে পাইতেছি না, এটা আমার অযোগ্যতা, তাই না? আছেন, অলক্ষ্যে থেকে উনি আমাদেরকে সংশোধন করেন। অতএব তিনি যাহা আমাদেরকে করান আমরা তাহাই করব। এখন বলেন ওইটার অর্থ আমার জন্য, কিন্তু আপনাদের জন্য অর্থ সেই অর্থ নয়। কথাটা বুঝেন নাই? আপনারা যে অর্থ নিচ্ছেন আমি সেই অর্থ মনে করে একটা বাদ দিয়েছিলাম, তিনি আমার অর্থটা বদলাই দিয়েছেন, তোমার জন্য এই অর্থটা এই। তাহলে আমি ওটা করতে পারি এখন? ওইটা কি আমি আপনাদের সামনে বলবো যেটা আপনাদের জন্য একই জিনিস? না, ব্যাপারটা বুঝছেন? ঠিক তেমনিভাবে কোনো কাজ যদি আমাকে করতে বলে দিয়ে থাকেন, আমি সে কাজ করি, কিন্তু আপনার সামনে কেন করব? কেউ জানবে কেন যে আমি এটা করি? যদি আমাকে সেটা করতে বলে দিয়ে থাকেন। হ্যাঁ, এমন কিছু কর্ম আছে যেটা সমাজ থেকে আমাদের দিকে অঙ্গুলি নির্দেশ করে। সহজ হিসাব, ধূমপান। এই এলাকার ভিতরে তো কোনো ধূমপান হবে না। এই চত্বরের মধ্যে, এই এলাকার মধ্যে ধূমপান হবে না। ধূমপান হলে পরে চলে যাবেন, রিক্সা নিয়ে চলে যাবেন, রিক্সা 30 টাকা 40 টাকা ভাড়া দিয়ে কোনো নদীর পাড়ে গিয়ে ধূমপান করে আসবেন, যাতে কেউ না দেখে। এই এলাকার মধ্যে কোনো ধূমপান হবে না, কোনো রকম ধূমপান করতে পারবেন না, কোনো রকম। সাধারণ ধূমপান থেকে অসাধারণ ধূমপান কোনোটাই করবেন না এখানে। এখানে যখন আসবেন মনে করবেন যে আমি রোজা রাখছি, কয়টা রোজা রাখছি, খায় উঠেই বাইরে চলে যায় সবাই, না, পারবেন না। আমি এখানে হস্তক্ষেপ করলাম, করবেন না। ধূমপান যারা করেন তারা আমার এই কথার থেকে হয়তো মনে ক্ষুণ্ণ হবেন যে হ্যাঁ হ্যাঁ আমার তো 40 টাকা ভাড়া লাগে, রিক্সায় যাবো আবার আসো, ঠিক আছে। তারপরেও আমাকে এটা মানতে হবে, বলে দিলাম, মানতে হবে। এখানে এই এলাকার মধ্যে সাধারণ ধূমপানও চলবে না। যান, বাড়িতে যান, কারো বাড়ির ভিতরে ঢুকে পড়েন, আপনারই তো বাড়ি 1 মাইলের মধ্যে আছে, ঢুকে পড়েন, বন্ধুর বাড়ি যান, গিয়ে ধূমপান করে বাইরে হয়, তারপরে আসেন। কেউ যেন জানতে না পারে যে আপনি ধূমপান করছেন। এটা বাদ দিয়ে দেন, একদম বাদ দিয়ে দেন। কারোর জন্য যদি এটা পাপ হয়ে থাকে যে এটা না নিলে আমি বাঁচবো না, সে ভিতরে গিয়ে করুক, তাই না? ইনহেলার আছে না, ইনহেলার ছাড়া আমাদের শ্বাসকষ্ট যাদের আছে আমাদের কষ্ট হয় না, আমরা তো বাঁচবো না। এটা ইনহেলার। কারোর জন্য তো ধূমপানটাও ইনহেলার, তারা ওইখানে চলে যাবে, যে করবেন তারপরে। আর আমি বলবো ছাড়েন না। আমিও কিন্তু ছোটোবেলায় মানে স্টুডেন্ট লাইফে বন্ধুবান্ধবের পাল্লা করে কিছুদিন সিগারেট খাইছি, কিন্তু কিছুদিন পরে ওটা একদম ছেড়ে দিয়েছি। অল্প বেশি দিন স্টুডেন্ট লাইফ শেষ করছি তারপরে ছেড়ে দিয়েছি, আর কে। এখন আমার কথা হচ্ছে ছাড়াটা কঠিন না, ছেড়ে দিয়েছি। আমার মনে হয় না এটা খুব ভালো কাজ, এটা আমাকে কখনো শক্তিশালী করে না, বরং দুর্বল করে। আচ্ছা,
আপনি এই কথাটা বলতেছেন তো? আর কারো কোনো কথা থাকলে পরে আমরা এখানে আলোচনা সেরে নিতে পারি। মোটামুটিভাবে কিন্তু হয়ে গেছে কথা, এখানকার কার্যকারিতা। এখন বলেন, কোনো একটা কাজ করতে গেলে পরে রান্না করছেন যে সবাই কি গেছিলেন রান্না করতে? কিন্তু কেউ না কেউ তো গেছিলেন। কে গেছিলেন রান্নার বিষয়ে? যে খিচুড়ি রান্নার বিষয়ে কে গেছিলেন? আপনারা দুজন গেছিলেন। আপনারা দুজন সাথে যদি আমরা সবাই যাইতাম, কাজটা কি ভালো হইতো? বুঝতে পারতেন? তার মানে ওনারা দুজন কিন্তু এই রান্নাটা ভালো করেন। এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে না? খুবই স্বাদের একটা খিচুড়ি খেয়েছে, খুবই স্বাদের একটা খিচুড়ি খেয়েছে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে যদি আমরা সবাই যাই রান্নার ব্যাপারে কাজ নাক গলাইতাম, এটা কি এরকম হইতো? এত তাড়াতাড়ি আনতে পারতেন? আমাদের সবার উপদেশ শুই না রাত্রেবেলা আনতেন হয়তো। তাও আবার ওইটা হয়তো খিচুড়িটা কি হইতো জানি না। এক একজন বলতাম এটা দেন, ওইটা দেন, ওইটা দেন, তাই না? সকলের কথা শুনলে ঠিক একই জিনিস। প্রত্যেকটা কাজে যিনি পারদর্শী তিনি করবেন। উনি একজন কার্পেন্টার, উনি কাঠের কাজ করবেন। আমি বড়জোর তাকে কাঠটা কিনা দিতে পারি, অথবা তাকেই বলতে পারি টাকাটা রাখেন, ভালো আপনি কিনা নেন, কিন্তু এর চেয়ে বেশি না। এমনিভাবে যে কাজগুলো আমরা ভাগ করে নিব, যদি আমরা মনে করি যে উনি ভালো পারেন তাহলে ওনাকেই দেব, নিজেদের মধ্যে ভাগ করে নেব। এ বিষয়ে এখন ডিটেইল বলা সম্ভব কি না, আমরা নিজেরা ঠিক করে নেব। কোনো দ্বন্দ্ব হলে পরে সাথে সাথে আমি চাই খবর জানব। কীভাবে? দৃশ্যমান একেবারে বলবেন যে আপনি অনলাইন হন, আমি অনলাইন হব, অথবা বলে দেবো যে এখন না, রাতে তখন হয়তো ফোনে কথা বলবো। ঠিক আছে? তাহলে দ্বন্দ্ব থাকবে? আর কি মনে হয় থাকবে না? তাহলে আমাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা চলে আসবে। আরেকটা কাজ এখানে জরুরি, সেটা হচ্ছে এখানেও আমরা ধ্যানের ব্যবস্থা করব। এখানকার একটা ছোট্ট অংশ, আপনারা বলেন তো কোন জায়গাটা নিলে পরে ভালো হয়? খুব বেশি বড় না, ছোট্ট একটা অংশ, মনে করেন এতটুকু জায়গা আমরা পার্টিশন করে দেব, একটু দেখাই না যায়, তারা গিয়ে বসবে যে চুপচাপ, অথবা ওই বারান্দাটা, বুঝছেন? এই যে দরজার এই পাশটুকু, কোনটা হলে ভালো হয়? বারান্দা কি ঘর না বারান্দা? হ্যাঁ না, আমি বলিনি, আমি বলছি যে এরকম হইতে পারে, বা বারান্দা হইতে পারে। ঠিক আছে, যদি বেশি মানুষ বসি আমরা ঘরে বসে যাব। এমনিতে একটা জায়গা থাকবে, সেখানটায় আর কেউ যাবে না, সেখানটায় কিন্তু উকি মারতেও যাবে না, কে বসে আছে দেখতে যাবে না। যে যাবে সে যাবে গিয়ে বসার জন্য যাবে, তাকে কেউ ডাইকা উঠাবে না, আবার কাউকে জোর করে ডাইকা নিয়ে ওখানে বসতে যাবে না। যে যাবে সে নিজের ইচ্ছায় যাবে, যে যাবে সে নিজের ইচ্ছায় বার হয়ে আসবে। তাহলে বারান্দাটা হলে ভালো হয়। তাহলে ব্যবস্থা করব আমরা সকলে মিলে বারান্দাটাকে বসার জন্য একটা এই বিষয়টা যদি এখানে একটা সাইডে হয়, আমরা দেখছি আমরা বেরিয়ে সরাসরি তারা ফ্যান চালাতে জন্য আমরা ওখানে থাকি, এখানে ভিতরে কারোর সঙ্গে পরিষ্কার করে, কারণ একজন লোক থাকার জন্য একটা ব্যবস্থা করতে হবে, আপনি যাই একটা ছোট্ট রুম করলে দরকারে তো সবসময় থাকা পর্দা দিয়ে অ্যাকশন করার জন্য। বুঝতে পারছি। তাহলে এই অংশটাই সবচেয়ে ভালো হয়, এই অংশটাই ভালো হয়। এখান দিয়ে আপনারা একটা পার্টিশনের ব্যবস্থা করেন, ঢুকা এবং
ইয়ে করা বন্ধ করার ব্যবস্থা থাকবে না। এটা তার দিয়ে যদি একটা পর্দা সিস্টেম করে দিবি তাহলে পর্দা আটকে ঢুকতে পারবে, বাইরে উঠা পারবে, ভিতরের সাথে এখানে কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, আর যখন আমাদের টোটাল একটা অনুষ্ঠান হবে তখন পর্দা সরাই দিলে টোটাল ঘরটা আমাদের পুরো ঘরটা পেয়ে যাবে। হ্যাঁ, তা করতে পারে। এই ধরনের একটা চিন্তা ভাবনা। ঠিক আছে, তাহলে ওই ছোট অংশটাকে একটা একজনের থাকার জন্য ভেন্টিলেশন ব্যবস্থা বাড়ানোর দরকার হবে এখানে, এবং যে কোনো সময় যে কেউ এসে চুপচাপ এখানে বসে পড়তে পারবে। একজন মানুষ সে বোবা, কথা বলবে না, সে আপনার সাথে এসে কিচ্ছু বলবে না, জয়গুরুও বলবে না, সোজা এসে এখানে চুপচাপে বসে যাবে। কোনো অসুবিধা আছে? সে বাড়িতেও ছিল ধ্যানে, সে এখানে আসবে, একটু এখানে এসে বসবে, এখানটায় এসে বসে যাবে ধ্যানে। এই অংশটায় একটা পর্দা থাকবে, হ্যাঁ, এই পর্দায় এই পাশে এসে সবাই ধ্যানে বসবে। তাহলে ধ্যানটা এখানে কন্টিনিউয়াস হবে, মানে লেখাই থাকবে ধ্যান ঘর। একটা ছোট্ট করে লিখে দিয়ে ধ্যান ঘর, একটা কাগজের মধ্যে বা কাপড়ের মধ্যে লিখে দিয়ে দেবেন ধ্যান ঘর। ওটা পর্দাটা সবাই ওখানে গিয়ে বসবে। এমন না যে একদম দরজা টরজা বন্ধ করে দিয়ে বসবো, তা না, কিন্তু তার জন্য আলাদা একটা সুন্দর জায়গা থাকবে। ঠিক আছে? কি আপনাদের কি মত? হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আগে বলছেন এভাবে এখানে পর্দা দিয়ে দিলে আর এখানে যখন আমরা অনুষ্ঠান করব, আমরা বছরে চুনকুটিয়ার দরবারে 3টা এতেকাফের ব্যবস্থা করি কম্পালসারি, আর একটু বেশি হবে। যেমন সামনে 22শে সেপ্টেম্বর, অনুষ্ঠানের পরে 23, 24, 25 এই 3 দিন আমরা এতেকাফের ব্যবস্থা করতেছি। 22শে সেপ্টেম্বর আপনারা তো অনুষ্ঠান করবেন, করার পরে সকাল থেকে 23, 24, 25 এই 3 দিন আমরা এতেকাফ করব, ধ্যান সালাতের ব্যবস্থা করব, আমরা চলে যাব ধ্যানে। এই 3 দিন আমরা ধ্যানে থাকব। এমনিভাবে মুহররমের প্রথম 9 দিন, তারপরে 10 দিনের দিন আশুরা, আমরা এতেকাফ করি 9 দিন। তারপরে রমজানের শেষ 10 দিন, তার মধ্যে 9 দিন করি, আর 10ম দিনে আমাদের ঈদ উল ফিতর হয়। তার আগের 9 দিন 21শে রমজান থেকে আমরা শুরু করে দিই এতেকাফ। আর জিলহজ মাসের প্রথম 10 দিন, অর্থাৎ ঈদের আগে, ঈদ উল আজহার আগে প্রথম 9 দিন আমরা এতেকাফ করি। বছরে 3টা সময়, মুহররম, রমজান এবং জিলহজ। আমাদের 9 দিন করে এতেকাফ হয়। এটা কম্পালসারি, কিন্তু সবাই আমরা করি, তাই না? এই দরবারেও সেটা চালু হবে, এই দরবারেও সেটা চালু হবে। কেউ করুক না করুক, আপনি আছেন না, আপনি করবেন। আর যদি আপনার ওই কয়দিন চাকরি থাকে, আপনাকে স্কুল যেতে হবে, হ্যাঁ, কলেজে যেতে হবে, আপনি কলেজ করবেন, স্কুল করবেন, রাত্রে এসে এখানে থাকবেন। রাত্রের ঘুমটা যেন সালাতের সাথে হয়, বুঝতে পারলেন? এই ব্যবস্থা রইল। ওটা হচ্ছে পার্ট টাইম সালাত, কারণ ওনার চাকরি তো উনি ছাড়তে পারবেন না। হ্যাঁ, চাকরি করে চলে আসবে এখানে, রাত্রের ঘুমটা সালাতের সাথে ঘুমাবে, আবার সকালে উঠে চলে যাবে চাকরি। বাড়িতে বলে দিবে যে আমি বাড়িতে আসবো, কিন্তু ওখানে গিয়ে আমি সালাত করবো, সালাতে অ্যাটেন্ড করবো। মোটামুটিভাবে আমরা যারা কাছাকাছি আছি তারা এখানে করতে পারবো না? এটা পারবো না? এইটায় কারো আপত্তি আছে কি? আমরা করব, সম্পূর্ণ না পারলেও পার্ট টাইমও করব। ঠিক আছে? ঠিক আছে, হয়ে গেল না? আর কিছু লাগে বলেন? আমরা মহরম বাইর করে প্রায় 16 বছর সেবা অনুষ্ঠানটা করে থাকি। ওইটা এখন তো পরিবেশ হয়েছে, এখন বরং এখন থেকে কি এখানে শুরু করবো কিনা? ওটা কি কোনো খানকা? না, খানকা না, ওটা একটা বাড়ি। খানকা হিসাবে ব্যবহার ছিল। একটা বাড়ি খানকা হিসেবে। ওই যেখানটায় করতেন সেটা কার নামে? মহরম বাইর করেন। কার নামে ওইটা? দলার নাম ওই জায়গাটা কার নামে? আমার নাম আপনার নামে আছে?
তো আমি মনে করেন ওনার সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়া ধর্মী আপনার সাথে ব্যবসাই করুন না বললা চলে গেলাম, ওই দিন ওইখানে অনুষ্ঠান, আমি ভাবো যা ওর বাসা যাবো না, তাই না? কিন্তু এইখানে অনুষ্ঠান হলে কি আমি আসুন না নাকি? আসবে আসবে, ওই কথাই বলতেছি। ব্যাপারটা বুঝছেন? অতএব ওইখানে না, যদি ওইটা দয়ানের নামে হয়ে যায় তাহলে কিন্তু কোনো ওইটার আর কিছু করুন না, ওটা খানকা বানায় ফেলানো, তখন আবার অনুষ্ঠান হবে ওইখানে। কেউ যদি তার বাড়িতে করে সেটা হচ্ছে আপদকালীন সময়ে তিনি বুকে জড়ায় ধরছে যে আমি আমার মাওলারে ছাড়ুন না। 13-14 কেন, পুরো জীবন ভর করবো, অসুবিধা নাই। কিন্তু যখন ব্যবস্থা হয়েছে যেখানে সকলে আসতে পারবে, ওইটা আর কারো, ওটা মাওলার নামে নাকি, সেখানে তখন চলে আসতে হবে। এখন এখানে হবে, ওটা তো উনি রাখছে যে আমি এটা অবশ্যই চালায় যাব, নিজের মতো করে করছে, ঠিক আছে? যে কোনো বাসায় না, বাসায় ততক্ষণ হবে যতক্ষণ পর্যন্ত এরকম ব্যবস্থা না হবে, ঠিক আছে? আর এই ব্যবস্থাগুলো যেন অন্য দুষ্ট লোকের হাতে চলে না যায় সেইটা আপনারা খেয়াল রাখবেন। দুষ্ট লোকের হাতে কখন যায়? যখন ওয়াকফ করে দেওয়া হয়। ওয়াকফ চেয়ারম্যান এটা স্থানীয় ইমাম সাহেব বা মসজিদের কমিটির হাতে দিয়ে দেয়। খানকা দরবারের নামে যখন জায়গাটা দলিল হয়ে যায় তখন ওয়াকফ হয়। ওয়াকফ হয়ে যায়, ওয়াকফ হবে না, কোনোদিন ওয়াকফ হবে না, মনে রাখেন। একজন ব্যক্তির নামে থাকবে, তিনি, হ্যাঁ বড় ভাইজানের নামে আছে না, বড় ভাইজান তার ছেলেরা দিবে, ভাতিজারা দিবে, ভাইরা দিবে, আপনারা দিবে, কোনো অসুবিধা নাই, বুঝছেন? যে এটা করতে পারবে তাকে দিবে, কিন্তু ওয়াকফ করবেন না। ওয়াকফ করলে ওয়াকফ চেয়ারম্যান নিয়ে যাবে, নিয়ে গিয়ে বলবে কি যে এখানে অসামাজিক কাজ হয়, বললেই তো হলো, কোর্টও ওইটাই মানবে, দিয়ে দিবে ঠিক আছে। এখন ওয়াকফ চেয়ারম্যান যা করবে তাই, এখানে তখন সরকার থেকে 2 কোটি টাকা নিয়ে আসবে, আইনে একটা বড় বিল্ডিং বানাবে, মাদ্রাসা। কি এটা হয় না? আরো সম্ভাবনা থাকে, যেমন বিএনপি আসবে, জামাত শিবির আসবে, তখন আচ্ছা, আমরা দলের নাম নিলাম না, জানেন কোনো দলের নাম আমি, বিদ্বেষ আচ্ছা জামাত সম্পর্কে একটা বলি। ধরেন আমি মাইন্ড করেন না, আপনারা ধরি, তাহলে আপনি মাইন্ড করবেন না, বুঝি। ধরেন ইনি হচ্ছেন জামাতের একজন বড় লিডার, ধরে নেই, উনি মাইন্ড করবেন না এই জন্য বলতেছেন, ইনি একজন জামাতের বড় লিডার। এখন আমার বক্তব্য ওনার প্রতি কি জানেন? ভাইরে, তোমার সংগঠনটা অনেক শক্তিশালী, টাকা পয়সা আছে, একদম ক্যাডার ভিত্তিক সুন্দর সংগঠন তুমি বানাইছো, কিন্তু তোমার যে দর্শনটা আছে, আল কোরআনের দর্শনটা তুমি নিতে পারো না। তোমার মনে হইতেছে নিতে পারছো, কিন্তু পারো নাই। প্রমাণ দেই আমি, আসো আমার সাথে বসো, আমি প্রমাণ করে দিতে পারবো না? ওদের যে কেউ আসো, প্রমাণ করে দিতে পারবো যে ওরা আল কোরআনের দর্শনটা নিতে পারে নাই। তখন ওকে বলবো যে ভাই রে, তুমি এই দর্শনটা নাও না, তুমি তো শক্তিশালী হবো আরো বেশি। তুমি আমাকে দুশ্মন কেন ভাবো? আমি জামাতের সবচেয়ে বড় বন্ধু, আমি, যে তোমরা আমার এই দর্শনটা নিয়ে শক্তিশালী হও, আমার নাম দরকার নেই, আমাকে দূরেই রেখো, তোমরা শক্তিশালী হও, তোমাদের দর্শনটা শক্তিশালী হলে তোমরা অনেক বেশি শক্তিশালী হয়ে যাবে। এখন তোমাদের ভিতরে অনেক লোক আছে যারা ভিতরে ভিতরে বুঝে যে জামাতের দর্শনটা সঠিক না, ফলে তারা জামাতের মধ্যে থেকে শুধু ভয়ে বার হয় না, কারণ মেয়েরা ফেলবা। কি ভাই জামাতের লিডার, আপনি কি বলেন? ঠিক কি না? আমার কথাটা 100% না? 100%। আমি জামাতের কতগুলো ছেলের সাথে কথাবার্তা বলছি আমি তাদেরকে বলছি আমি যে আপনারা জামাত ছাড়বেন না, জামাতে থাকবেন, আপনার অন্যান্য ভাইদেরকে আরও উপকার করবেন, এই দর্শনটা নিয়ে যান, আল কোরআনের সঠিক দর্শনটা নিয়ে জামাত করেন। আপনাদের সংগঠন তো ঠিক আছে, বাইরের শরীর তো ঠিক আছে, ভিতরের মনটাকে ঠিক করে ফেলেন। জামাত আমাদের দুশ্মন না, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি, জামাত আমাদের দুশ্মন না। ওদেরকে শুধু আপনি বুঝাবেন, বাইরে তোমরা এই দর্শনটা নেও, আমাদেরকে কিচ্ছু দিতে হবে না, তোমরা এই দর্শনটা নিয়ে দেখো তোমরা কত শক্তিশালী হতে পারো। তোমরা অলরেডি স্ট্রাকচারে অনেক শক্তিশালী, বহিরাঙ্গ শক্তিশালী হয়ে গেছে, ভিতরের আত্মাটাকে শক্তিশালী করে ফেলো, আল কোরআনের রঙে রঙিন হয়ে যাও, দেখো তোমরা কত শক্তিশালী। আমি ঠিক বলছি না?
হ্যাঁ হ্যাঁ, জামাতের জামাতের যারা ছিলেন তারা ওখান থেকে বেরিয়ে আসছেন আমাদেরও দর্শন পেয়ে অনেকে। আমি মানা করি তাদেরকে বার হইতে, ভাই বার হইও না, জামাত ছেড়ো না, পার্টি করো, তোমার আশেপাশের লোকদেরকে বুঝাও যে আমরা সবই ঠিক আছি, খালি একটুখানি ভুল আছে, ওই ভুলটুক ঠিক করে নিই, তাহলে তো আমরা শক্তিশালী বেশি আছি। অতএব ভয় পায় না, ভয় পায় না। আচ্ছা, তাহলে আর কোনো কথা থাকলো না, এটা সম্পর্কে কথা হয়ে গেল। আমরা মোটামুটিভাবে, আপনারা কি যাবেন এখন এখানে? রওনা দেন, অসুবিধা নেই, রওনা দেন।